কার্বি অ্যাংলং এটা হলো আসামের একটা বেশ বড় ডিস্ট্রিক্ট, আর এর হেডকোয়ার্টার হলো ডিফু। এবার বলি এখানে কি করে আসা যায়। কলকাতা বা অন্যান্য জায়গা থেকে এখানে যদি ফ্লাইটে আসা হয় তাহলে এখানকার কাছে পিঠের যে এয়ারপোর্ট আছে সেটা হলো ডিমাপুর এয়ারপোর্ট। আর ট্রেনে আসলে যেই ট্রেনগুলো ডিব্রুগড় তিনসুকিয়া যাচ্ছে সেই ট্রেনে উঠে ডিফু স্টেশনে নেমে পড়তে হবে। এই জায়গাটা হলো গৌহাটি থেকে 220 কিলোমিটার দূরে, আর আমরা এসেছিলাম হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেসে করে। রাত 7:30 ডিফুতে পৌঁছাই এবং তারপরে আমরা সেই রাত হোটেলে থাকি। পরের দিন সকালে আমরা 5 জন মিলে চললাম একটা ওয়াটারফল দেখতে, যেটা প্রায় 25 কিলোমিটার দূরে। ওয়াটারফলটা যেতে যেতে আমরা একটা রাবার প্ল্যান্টেশন জঙ্গলের মধ্যে দিয়ে গেছিলাম, বেশ ভালো লাগলো। আচ্ছা, আমরা যে ওয়াটারফলসে যাচ্ছি সেই ওয়াটারফলসটার নাম হলো লাংফুকু। ঢোকার মুখেই টিকিট কাটতে হয়, পার হেড 20 টাকা, এবং গাড়ি নিয়ে গেলে গাড়ির জন্য 150 টাকা লাগে। লোকাল লোকেদের মত অনুযায়ী, মানে কার্ভি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, লাং শব্দের অর্থ হলো জল আর ভুকু শব্দের অর্থ হলো উৎস। এগুলো লোকাল লোকেরা বলে, তাদের মুখেই শোনা। যাবার সময় আমরা বেশ মজা করে করে গেলাম, কিন্তু নেমে আমি দেখলাম যে ফলসটা যেই জায়গা থেকে পড়ে এবং সেই জায়গা থেকে যেখান থেকে জল আবার বেরিয়ে যাচ্ছে একটা নদী তৈরি হয়, প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত এটা ভীষণভাবে সাজানো, এবং প্রচুর লোকাল মানুষ এখানে এসেছেন পিকনিক করতে, স্নান করতে বিভিন্ন জায়গায়। মানে এটা নেমে অনেকগুলো ব্রাঞ্চ বের করে দিয়েছে, যেখানে অনেক লোক জমায়েত হয়েছে, যারা নিজেদের মতন স্নান করছে, আনন্দ করছে। যেহেতু আমরা বাইরে থেকে গেছিলাম দেখতে, তো আমাদের টার্গেট ছিল এটার হাইয়েস্ট জায়গা পর্যন্ত যাওয়া। তো আমরা বেশ কষ্ট করে করে এই কাঠের পাটা দিয়ে, মই দিয়ে, আমি তো ঘষে ঘষে উঠে একদম ওপর পর্যন্ত গেছিলাম আমরা কয়েকজনে। বেশ রিস্কি, কিন্তু ভালো লাগলো। বেশ জলের ছিটেগুলো আমাদের চোখে মুখে পড়তে লাগলো। এই যে যাচ্ছি আমরা, বেশ কষ্টকর, কিন্তু আমার পক্ষে তো খুবই কষ্টকর, কারণ আমার চেহারাটা যেহেতু একটু ভারী। এনিওয়ে, অসম্ভব একটা সুন্দর ওয়াটারফল লাংভুকু।